সুন্দর এই পৃথিবীকে সুন্দর রাখবার জন্য, পৃথিবীর এই সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, একটি জাতি বা গোষ্ঠীকে, মানব জাতিকে সুন্দর রাখার জন্য আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সচেতন হই, তাহলে এই সুন্দর পৃথিবী সুন্দর থাকবে, সমাজ সুন্দর থাকবে, ভালো থাকবে, জাতিও ভালো থাকবে। কন্যা আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানগুলো আগামী দিনের জন্যই আমরা রেখে যাব। যদি সন্তানদেরকে ভালো রেখে যাই, আগামী প্রজন্ম ভালো কিছু পাবে। এই পৃথিবীকে যদি আমরা ভালো রেখে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাই, আগামী প্রজন্ম একটি সুন্দর পৃথিবী তারা উপহার পাবে। প্রিয় মুসল্লিয়ানে কারাম, আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের কাছে মহামূল্যবানের একটি কিতাব, দিক নির্দেশনামূলক একটি কিতাব, একটি গাইড বুক আমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হাদিস কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জীবন্ত অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে লালন পালন করতে গেলে কিভাবে তার পরিচর্যা করব, সে নিয়ে কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমায় আমাদেরকে সচেতন করে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, তোমাদের নিজেদের ব্যাপারে এবং নিজের আহাল বর্গ সন্তানদের ব্যাপারে সচেতন থাকবে, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও। নিজেও বাঁচো, পরিবার বর্গকেও বাঁচাও, আহাল বর্গ সন্তান সন্ততিদেরকেও তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। আল্লাহর এই জমিনে আল্লাহর যত বান্দা জন্মগ্রহণ করে, কিয়ামত পর্যন্ত যারাই জন্মগ্রহণ করবে তারা ফিতরাত ইসলামের উপরেই তারা জন্মগ্রহণ করে থাকে। তারা নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ ছাড়া, অপরাধ মুক্ত, গুনাহ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একজন মাসুম বান্দা পৃথিবীতে আল্লাহ তাআলা আমানত স্বরূপে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এটা রাসূলের কথা। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই সন্তানকে তার বাবা মা দুইজন তাদেরকে ইহুদি বানায়, না হয় তাদেরকে নাসারা বানায়, আর না হয় তাদেরকে মূর্তি পূজক বানায়া ফেলে। দোষটা পড়লো কার উপরে? মা বাবার উপরে। এই হাদিসে মা বাবা দোষী। যদি তার এই সন্তান মুসলমান হবার পরে ইহুদি হয়ে যায়,
অথবা নাসারা হয়ে যায়, অথবা খারাপ হয়ে যায়, অথবা জাহান্নামী হয়ে যায়, সেটার জন্য একমাত্র দায়ী হচ্ছে বাপ মা। প্রিয় ভাইরা আমার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু আপনি আর আমি আমার সমাজের দিকে যদি তাকাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত থাকার পরেও ওই মা জাহান্নামে যাবে, জাহান্নামী। মায়ের কার্যকলাপের কারণে, মায়ের চলাফেরার কারণে মা একজন জাহান্নামী, অথচ তার পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তান বেহেশতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কঠিন কথা কিন্তু এগুলো। বাপ মাকে খুবই সচেতন থাকতে হবে ভাইয়ের আমার। আজ আমার সমাজ অধঃপতনে, আজ আমার সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আজ আমার জাতি কোথায় যে যাচ্ছে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। কোন দিকে যায়? আল্লাহর হাবিব বলেছিলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মুসলমান, প্রত্যেকেই তোমরা প্রহরী, প্রত্যেকেই তোমরা রাখাল। আল্লাহর দরবারে তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে। আপনার টাকা আছে, পয়সা আছে, জায়গা জমি সব কিছু আপনার আছে, কিন্তু আপনার সন্তান কি করে সেটার খোঁজ কি আপনি নিয়েছেন? সেই খোঁজ তো আপনি রাখলেন না। ছোট্ট ছেলে মেয়েদেরকে হাতে মোবাইল দিয়ে ফেললেন, মোবাইল যে কি করে পর্যবেক্ষণ ছাড়া, আপনার অনুমতি ছাড়াই তারা এক সাইড থেকে অন্য সাইডে, খারাপ সাইডে চলে যাচ্ছে। আপনি কি জানেন আপনার সন্তান চরিত্রহীন হয়ে যাচ্ছে? আপনার সন্তান বদমাশ হয়ে যাচ্ছে, আপনার সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে। আপনার কারণে, আপনার সন্তানের কারণে আরেকটা সন্তান নষ্ট হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু সর্বশেষ কথা, দিন শেষে একটাই কথা, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, আমাদের কবর আছে, আমাদের হাসর আছে, আমাদের মিজান হবে, আমাদেরকে ফুলসিরাত পার হতে হবে। দিন শেষে আমাদেরকে এটাই হিসাব করতে হবে। আপনি সারাদিন যাই কিছু করেন না কেন, দিন শেষে হিসাব এটাই হবে। এজন্য ভাইরা আমার, কোরআন আমাদেরকে কি বললো, হাদিস আমাদেরকে কি বললো, ইসলাম আমাদেরকে কি বললো, সেদিকে আমাদের কোনো প্রক্ষেপ নাই। শুধু দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া নিজেও ঘুরলাম, সন্তানটাকেও আমি ঘুরায় ফেললাম, আকারাত বিমুখ করে ফেললাম। ভাইরা আমার, এই সন্তান, আপনি তো বিমুখ হয়ে গিয়েছেন, কিন্তু সন্তান, আগামী প্রজন্ম, আগামীর পৃথিবীতে তারা থাকবে। ওই সন্তানের আমানতের কি রক্ষা আপনি করলেন? সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে আল্লাহর হাবিবের কথা হলো, দুনিয়ার কোনো আওয়াজ কানের মধ্যে না দিয়া কার আওয়াজ পৌঁছানোর জন্য বলেছেন? আল্লাহর। কার? আল্লাহর হাবিব عن عبيد الله بن رافع رضي الله تعالى عنه عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة رضي الله تعالى عنها। ফাতেমা যখন হাসান নামক এই হাসানকে ভূমিষ্ঠ করলেন, আল্লাহর হাবিবের কোলের মধ্যে এনে দিলেন। আল্লাহর হাবিব সর্বপ্রথম এই সন্তানটার ডান কাঁধে তিনি নিজেই আযান দিয়ে দিলেন,
আর বাম কাঁধের মধ্যে তিনি কামত ঢুকিয়ে দিলে। সন্তান এখনো কথা নাই, বুঝেও না, কথাও বলতে পারে না, কিন্তু তাকে ইসলাম বলেছে, তাকে তুমি আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে ঢুকিয়ে দাও। কারণ আমরা ইহুদি জাতি না, আমরা বৌদ্ধ জাতি না, আমরা হিন্দু জাতি না, আমরা যে গোষ্ঠীর, এই গোষ্ঠী মোতাবেক আমার সন্তানকে বড় করতে হবে। আমি একজন মুসলমান, অন্য মানুষের মতো তো না। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার চাল চলন হবে আলাদা। আমার সন্তান গড়ে উঠবে ইসলামের উপরে। মুসলমানদের নাম রাখার জন্য আল্লাহর হাবিব বলেছিলেন, কোরআনের মধ্যে কথা বলা আছে, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা খারাপ নামে কাউকে ডেকো না। কিয়ামতের ময়দানে হিসাবের সময় হিসাব করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিবেন। নামের একটা মূল্য আছে। যে নাম রাখলে, যে নামের কারণে লজ্জিত হবে কিয়ামতের ময়দানে, ওই সব নাম রাখা যাবে না। যে নামগুলো রাখলে কিয়ামতের ময়দানে সাহসের সাথে হিসাব দেবার জন্য আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে, ওইসব নাম রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন। রাসূল বলেছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর গুণবাচক যে নামগুলো রয়েছে, ওই নামের শুরুতে আব্দু শব্দটা গোলাম শব্দ ব্যবহার করে নাম রাখো। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। কিয়ামতের ময়দানে তোমার নাম আর তোমার বাবার নাম ধরে ডাকা হবে। এর জন্য অর্থ সম্পন্ন যেই শব্দের অর্থ ভালো, আল্লাহমুখী, আখিরাতমুখী, দ্বীনমুখী, এসব নাম আমাদেরকে রাখতে হবে। বাবা এবং মা এ সিদ্ধান্ত নিতে হবে কি নাম রাখবে। আপনি যদি নাম পছন্দ না করতে পারেন, একজন আলেম রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, তাদের কাছে যান, বলেন যে নাম রাখলে আখিরাতে মুক্তি মিলবে, যে নাম রাখলে কবরে সুপারিশ মিলবে, আখিরাতে সুপারিশ মিলবে, এরকম নাম রাখেন। সন্তানদের পরিচর্যার ব্যাপারে বলেছে যে ছেলে হলে 2টা বকরি আর মেয়ে হলে 1টা বকরি। সামর্থ্য যদি না থাকে তাহলে ছেলে হোক মেয়ে হোক, পক্ষ থেকে 1টি বকরি আল্লাহর নামে তার পক্ষ থেকে জবাই করে দেবার জন্য আল্লাহ তাআলা বললেন। একটু খেয়াল করেন যে এই বাচ্চাকে শেখানো হচ্ছে, অথবা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে যে নিয়ামত আমানত আপনি আমাকে দিয়েছেন, আমি আপনার নামে এই সন্তানের জন্য আমি একটি কোরবানি দিয়ে ফেললাম, আকিকা দিয়ে একটি পশু জবাই করে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। সদাকা দেওয়া, চুল পালায়া, চুলের ওজনে স্বর্ণ বা রৌপ্য অথবা টাকা পয়সা গরিবদেরকে দিয়ে ফেলা, খুব সতর্ক বাচ্চাদের ব্যাপারে, খুবই সতর্ক থাকতে হবে মা বাপ। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস যখন মায়ের তার পেটের মধ্যে সন্তান এসে গেল,
আল্লাহর উপরে ভরসা শুরু করে দিলেন, এখনো জন্ম হয় নাই, সন্তান জন্ম হয় নাই, এর আগ থেকে আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ, তুমি আমাকে যে সন্তান দিয়েছো, আমি তোমার দ্বীনের জন্য আর তোমার পথেই আমার এই সন্তানটাকে আমি উৎসর্গ করে দেব। মুসলমান হিসেবে কাজ হলো সন্তানদেরকে দ্বীনের মধ্যে রাখা, দ্বীনের পথে রাখা, আল্লাহ এবং তার রাসূলের পথের মধ্যে রাখা। দুনিয়া বিমুখ হওয়া, আল্লাহমুখী হওয়া, দ্বীনমুখী করে দেওয়া, এই সন্তানদেরকে আপনাকে আমানত দেয়া হয়েছে দ্বীনমুখী করার জন্য। আর যদি দ্বীনমুখী আপনি না করেন, জবাব কিন্তু আপনাকে নিজেকেই দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, এখনো তার বাচ্চা, তার স্ত্রীর পেটের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাপ মা সন্তানের জন্য দোয়া করা এটা ফরজ। আমাদের সমাজে শুধুমাত্র একটা দোয়াই প্রচলন আছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সবাই পারেন না? সবাই পারে। এটা তো হলো সন্তান তার বাপ মায়ের জন্য দোয়া করবে। আপনাকে আর একটা দোয়াকে প্রচলন শুরু করে দিতে হবে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে, সুন্দর ছোট্ট একটা দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধুমাত্র সন্তানের লালন পালন করলেই হবে না, এই সন্তানের জন্য কার কাছে দোয়া করতে হবে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করেন সন্তানটার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। এই বাপের দোয়ার কারণে সন্তান শুধুমাত্র নেক সন্তান হয় নাই, বরং আল্লাহর কাছে চাইলে আল্লাহ আরো ডবল বানায়া দেন। তার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন নবী বানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সন্তান কি? নবী, নবুয়ত তার কাছে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে হাজার হাজার নবী ফয়দা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে সারা মানুষ যারা, পৃথিবীর সবচাইতে যারা শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ, আল্লাহর নৈকট্য একেবারে কাছাকাছি যেই মানুষ, তারাই নবী। তাদের কাছে কোনো মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারে না। বাবার এ দোয়ার কারণে সন্তান নবী হয়ে গিয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে একজন নবী হলাম, সর্বশেষ নবী, এই নবী হবার যে ফসল সেটা হলো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি বলতেন, আল্লাহ আমার এই বংশধরের মধ্যে একজন সন্তান পাঠায় দেন যে সর্বশ্রেষ্ঠ নবী হয়। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। ছেলে আর মেয়ে কোনো ব্যবধান আছে দুটোর মধ্যে? কথা বলছেন কা? বলেন। ছেলে আর মেয়ে দুটাই আল্লাহর বান্দা এবং দুটাই সমান। এর খাওয়া দাওয়া, এর সাথে কথাবার্তা বলা, চাল চলন করা, এমনকি তাকে আদর যত্ন করার মধ্যে সমতা বজায় রাখা ফরজ।
মেয়ের প্রতি একটু কম দেখা আর ছেলেকে বেশি দেখা, এটা কুফরি মতবাদ, ইসলামী মতবাদ নয়। আইয়ামে জাহেলিয়াত জমানায় মেয়েরা মেয়ে হিসেবে অধিকার পেত না, স্ত্রী হিসাবে অধিকার পেত না, মা হিসেবেও তারা অধিকার পেত না। তাদেরকে পণ্য, একটা বাজারের পণ্য হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। একমাত্র এই জুলুমের অবসান ঘটালেন ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে সর্বপ্রথম নারীদের পক্ষে তিনি স্লোগান দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। নারীদের পক্ষে সর্বপ্রথম যিনি কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকে আমার কথা বুঝেন? এক আনসারী সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন। এমন সময় তার একটা ছেলে সন্তান তার কাছে আসলেন। ছেলেটাকে কোলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন। কিছুক্ষণ পরে তার মেয়ে সন্তান তার কাছে আসলো। মেয়েটা আসার কারণে ওই মেয়েটাকে হাত ধরে তার পাশে বসায়া দিলেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আদালতা কানা খায়রাল লাকা। ও সাহাবী, ও মুসলমান, তুমি যদি এই মেয়েটার প্রতি যদি সমান আচরণ করতা, ন্যায় বিচার করতা, তাইলে তোমার জন্য কল্যাণকর হতো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতিলু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো। কি করো? ছোট্ট কালো যেরকম ন্যায় বিচার, বড় হলো সম্পদ বন্টনের ক্ষেত্র ন্যায় বিচার করতে হবে না? মেয়েকে বেশি দিলাম, ছেলেটাকে বেশি দিলাম, মেয়েটাকে ঠকায়া দিলাম, ছেলেটাকে ঠকায়া দিলাম, কে আপনি? ঠকানোর কে আপনি? সব বিধান করে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা। কোরআন তো ঠকায় না, আপনি ঠকালেন কেন? কোরআন তো বিশ্বাস করেন, আপনি ঠকালেন কেন? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ তো ঠকান না, আপনি ঠকালেন কেন? এর জবাব কে দেবে? মা বাপ দিতে হবে। বলেন কে দেবে? মা বাপ দেবে। এগুলি ফরজ বিধান। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানদেরকে আদব শিখানো, আদব কায়দা শিখানো, এগুলি ফরজ, এগুলি সুন্নত, মুস্তাহাব না। কারণ আমরা কি চাই আমার সন্তানরা বেয়াদব হোক? এটা কি আমরা চাই? আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তান যেন সেরা সন্তান হয়, পরিবারের সেরা সন্তান হয়, একটি সমাজের সেরা সন্তান হয়। তাহলে আপনাকে ইসলামিক যে আদব রয়েছে, আখলাক রয়েছে, এগুলা শেখানোর দায়িত্ব আপনার। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, সন্তানদেরকে স্নেহ করো, ভালোবাসো, তাদেরকে আদব, আখলাক, শিষ্টাচার, কালচার শিখাও। আমার ইসলামিক কালচার কি নাই? আমার ইসলামিক সংস্কৃতি কি নাই? এই ইসলামী সাংস্কৃতিক ইসলামিক যে অভ্যাস, আচার আচরণ, শিষ্টাচার, আদব, এগুলো আপনার আমার দায়িত্ব, তাকে শিক্ষা দিতে হবে। তুমি শিখো। আল্লাহর হাবিব বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। 7 বছর বয়সেই সন্তানকে নামাজের আদেশ করো, নামাজ শেখায় দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। আর যদি 10 বছর হয়ে যায়, তাকে মেরে হলো, প্রহার করে হলো, তাকে নামাজ শেখাও। আমরাই তো নামাজ পড়ি না। বাপ মায় ঘুমায়, ফজরের টাইমে ফজর যে গেল কোথায়, এশাতে বাজারে বাজারে গেল, মার্কেটে মার্কেটে গেল, মাগরিবে গেল কোথায়, কোথায় গেল নামাজ?
সন্তান নামাজ শিখবে কোত্থেকে? এগুলো শিখাতে হবে। প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে সন্তানদেরকে লালন কিভাবে করতে হবে, সন্তানদেরকে কিভাবে পালন করতে হবে, তাদের পরিচর্যা কিভাবে করতে হবে, সূরা লোকমান পড়তে হবে সবাইকে। সেখানে দেখবেন লোকমান হাকিম তার সন্তানদেরকে কিভাবে ইবাদত শিখায়, কিভাবে মুআমালাত শিখায়, কিভাবে সে স্বভাব চরিত্র শিখায়, কিভাবে সে কথা বলবে, কিভাবে সে হাঁটবে, কিভাবে সে দৌড়াবে, সব কিছু সেখানে শেখানো হয়েছে। সেই বাপ বেটার কাহিনী সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। এই সূরা লোকমান সে বাপ বেটার কাহিনী এনে আমাদেরকে বলছে, তুমিও বাপ লোকমানের মতো হও, সন্তানটাকে লোকমানের ছেলের মতো বানাও। লোকমান তার ছেলেকে বলছিলেন, ওয়ালা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইবাদত করব কার? সবাই বলেন, ইবাদত করব কার? সিজদাও দিব তাকে। খবরদার তাকে শিক্ষা দিতে হবে, যেখানে শিরক চলে শিরকের কাছে যাওয়া যাবে না। মাজারে সিজদা দেয় সেখানে যাওয়া যাবে না। হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, অন্য ধর্মের কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না। একমাত্র যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে, তোমাকে আল্লাহকে সিজদা দিতেই হবে। ছোট্ট কাল থেকে তাকে যদি শিখায়া দেই, বড় হয়ে সে অন্য শিরকের দিকে তার একটা ঘৃণা জন্মায়া যাবে, তার ঘৃণা লাগবে, তার কাছে খারাপ লাগবে। যেখানে আল্লাহর ইবাদত হবে তার সেখানে ভালো লাগবে। কন্যা সুবহানাল্লাহ। যদি শিরিক করে এটা হবে জুলুম, সে একজন জালেম। সন্তান যেন জুলুম না করে, জালেম না হয় ইবাদতের ক্ষেত্রে, তুমি এটা আগে শিখাও। এরপরে তুমি শিখাও তোমার বাপ মার সাথে কিরকম আচরণ করতে হবে, বাবা মাকে কিরকম শ্রদ্ধা করতে হবে, কিভাবে সালাম করতে হবে, কিভাবে কথা বলতে হবে। আপনি আপনার সন্তানকে শিখান। আপনি বলেন যে বড় হলে আমার সন্তান আমার কথা শুনে না, তো আপনি তো আগেই শুনান না, আপনি এখন শুনবে কিভাবে? সে তো জানেই না, সে তো জানেই না যে কার সাথে কি আচরণ করতে হবে, বড়দেরকে কেমনে সম্মান করবে, তার সমবয়সীর সাথে কিরকম আচরণ করবে, তার ছোটদের সাথে কিরকম আচরণ করবে, একটি পরিবারের মাঝে কিভাবে সে চলাফেরা করবে, কার সাথে, ভাইয়ের সাথে তার সম্পর্ক কেমন হবে, বোনের সাথে তার সম্পর্ক কেমন হবে, এগুলো শিখাতে হবে। আল্লাহ তাআলা বললেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তাকে শেখায়, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, ভালো কথা বলো, নরম কথা বলো। কারণ মায়ের যন্ত্রণা বাবার চাইতে একটু বেশিই ছিল। আবার বাবাও তোমার জন্য কম করি না, রাত জাগা ইনকামের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। তুমি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এই শ্রদ্ধা সম্মান বাবা মায়ের প্রতি কিভাবে করতে হবে, বড়দেরকে কিভাবে করতে হবে, বাপ মায়ের এই দায়িত্ব হলো তাদেরকে শেখায় দেওয়া, চর্চা করা, একটা ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। এটা হলো বাবা মায়ের জন্য ফরজ ইবাদত। নামাজ ঠিকমতো আদায় করলেন, রোজাও রাখলেন, হজ আদায় করলেন, সব কিছু করলেন, কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন না। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হলো, সব কিছুর হিসাব হলো, আর সন্তানদের হকের ব্যাপারে বুঝি সেদিন কোনো হিসাব হবে না। হবে? হবে।
আর সেখানে সন্তান সে সময় বলবে, হে আমার রব, হে আমার মালিক, আমি সিজদা চিনি না, আমি রুকু চিনি না, আমি সালাত চিনি না, আমি এমনকি তোমাকেও চিনি না, কারণ আমার বাপ মা এগুলো আমারে শিখায়। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে আগে জাহান্নামে পাঠা। অসংখ্য হাদিস রয়েছে ব্যাপারে। সে সময় উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ তার ছেলেকে দেখলে পালাতে থাকবে, মা তার মেয়েকে দেখলে পলাইতে চাইবে, ভাই তার বোনকে দেখলে পলাইতে চাইবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলাইতে চাইবে। পলাবে কোথায়? পালানোর কোনো সুযোগ, পালানোর কোনো সুযোগ নাই। তোমাকে হিসাব কড়ায় গন্ডায় তোমাকে দিতেই হবে, একেবারে কড়ায় গন্ডায় কণা হিসাব। সব হকগুলো সেদিন সব হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে, ফলাফল ভোগ করতেই হবে। ফলাফল ছাড়া কেউ থাকবে না, হয় কেউ ডান হাতে আর না হয় কেউ পিঠের দিকে বাম হাতে। প্রিয় ভাইরা আমার, সন্তানকে শিখাচ্ছে, ও সন্তান, বাপ মার সাথে যেরকম আচরণ করবা, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহওয়ালা মানুষ তাদের সাথে চলো। সৎসঙ্গে কি স্বর্গবাস, অসৎসঙ্গে দ্বিতীয় বাক্যটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। নেশার আড্ডায় আমার ছেলেরা, আমার যুবক ভাইয়েরা নেশার আড্ডায় বিভিন্ন ধরনের অপকর্মে অশ্লীলতায় জড়িত আছে না নাই? কথা কয় না? সমাজে সব কি ভালো নাকি? ভাইয়ের আমার, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ঘুমাইলে হবে না। আপনার সন্তান যে কোথায় যায়, কোথায় ঘুমায়, কিভাবে চলে, এর দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই দায়িত্ব কতটুকু পালন করলেন? লোকমান হাকিম বলল, হে বৎস, আমার ছেলে, তুমি যারা ভালো মানুষ তাদের সাথে তুমি চলবা। আপনি বলেছেন? আপনি তো সন্তানকে ছেড়ে দিলেন, কার সাথে মিশলো, কার সাথে চললো তা তো খবর রাখলেন না। এর জন্য তাকে বলে দিতে হবে, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাব। আল্লাহমুখী যারা, ভালো মানুষ যারা, তাকওয়াবান যারা, তাদের সাথে তুমি চলাফেরা করবে, অসৎ সঙ্গ থেকে তুমি দূরে থাকবে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বলে দিতে হবে, তুমি যে চলাফেরা করবে খুব সতর্কতার সাথে। কারণ তুমি একেবারে গর্ত গিয়েও যদি তুমি অপরাধ করো জাররা পরিমাণ, আসমানে উঠে অথবা বন জঙ্গলের মধ্যে গিয়ে কোথাও গিয়ে যদি তুমি জাররা পরিমাণ অপরাধ করো, সেটার হিসাব, এমনকি সেটা আল্লাহ তাআলা তোমাকে দেখেন। খুব সতর্কের সাথে তুমি চলবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান তুমি নামাজ পড়ো। ওয়া আমুর বিল মারুফ, তুমি যখন অন্যদের সাথে উপদেশ দিবা, সৎ উপদেশ দিবা।
আর যদি কোনো অন্যায় কাজ দেখো সন্তান, তুমি সেখানে বাধা দিবা। কে কারে শিখায়? বাপ তার বেটাকে শিখায়। ভাইরা, সন্তানকে বলছে, হে সন্তান, তুমি অহংকার করো না, দাম্ভিকতা করো না, মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে। তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, তাহলে তুমি এমন ভাবে চলবে যেন ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী না দেয়। তাহলে কত কিছু এই সন্তানদেরকে শেখানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর অনেক আয়াতে কারিমা রয়েছে, আমি সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি না। প্রিয় ভাইরা আমার, এই সন্তান যদি এইভাবে লালন পালন করে যদি বড় করা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও সন্তান, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন। কি কয়? বাপ তার বেটাকে বলে, আল্লাহ হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য, আর আমি দেখছিও তোমাকে জবাই করি। সন্তানের উত্তর কি আপনি দেখেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা, আপনি আমাকে কোনো খারাপ কিছু কোনোদিন শিখান না, খারাপ কাজ শিখান না, আমাকে আপনি মিথ্যা কথা শিখান না, আপনি আমাকে ধোঁকা দেওয়া শিখান না, আপনি আমাকে প্রতারণা শিখান না। আপনি শিখাইয়াছেন আমাকে ওই শিক্ষা দিয়ে আমি বেটা, আমি বাবাকে বলছি, বাবা আপনি জবাই করে দেন, আমার কোনো আপত্তি নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই জবাইয়ের মধ্যে আমার আল্লাহও খুশি, আপনিও খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমি রাজি রয়েছি। আর যদি আপনি আপনার ছেলেকে যদি আপনি এই কথা বলেন, আমি যদি আমার সন্তানকে বলি, এই সন্তান, আমি রাত দেখছি তোমাকে কি করি, জবাই করি, অবস্থাটা কি হবে বলেন? অবস্থা কি হবে? কারণ আমার সন্তানকে আমি ওইভাবে গড়ে তুলতে পারি না। যার কারণে আমি যদি সন্তানকে কই একটা, সে বুঝে উল্টা, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, জাতি নষ্ট। প্রিয় ভাইরা আমার, অবস্থা যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, অবস্থা যেন লোকমান হাকিমের মতো হয় আপনার পরিবারের, আমার পরিবারের যেন ইসলামিক পরিবারের মতো যেন হয়, আমার পরিবার যেন রাসূলুল্লাহর পরিবারের মতো যেন হয়। যেইভাবে মা ফাতেমা, আলী সবাই কি হাসি মুখে। আমার রাসূলের বাড়িতে কি কোনো 10 তলা বাড়ি ছিল? আমার রাসূলের ঘরে কি কোনো জাজিম ছিল? কোনো এসি করা কোনো কিছু ছিল না। কিন্তু আমার রাসূলের ঘরের মধ্যে আখিরাতের যে জান্নাত, ওই জান্নাত জীবিত অবস্থায় তার ঘরের মধ্যে আছে। কি শান্তি, কি ভালোবাসা, কি মহব্বত। আর আমি আর আপনি ঘরের মধ্যে গেলে সেখানে মহব্বত তো দূরের কথা, কি ঘটে আর কি হয় সেটা আপনি মালুম, আপনি ভালো জানেন। প্রিয় ভাইরা, সর্বশেষ এই আয়াতে কারিমা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব করবেন, হিসাবের মধ্যে এক পরিবার হিসাবের শেষে থাকবে। সেই পরিবারের জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পরিবারের জন্য এভাবে ফেরেশতারা বলবে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম وأزواجهم وذريتهم إنك أنت العزيز الحكيم।
একটা পরিবারের জন্য, একজন পরিবারে মা বাপ থাকে, স্ত্রী সন্তান থাকে, এদেরকে নিয়ে এই পরিবারটাকে লক্ষ্য করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই পরিবারের স্বামী স্ত্রী, এই পরিবারের বাপ মা, এই পরিবারের সন্তান সন্ততির জন্য আপনার কাছে সুপারিশ করছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল আদন নামক বেহেশতের মধ্যে আপনি প্রবেশ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের এই ঈমানের অনুসরণ যদি তার সন্তানরাও করে, ঈমানের পরিচয়ে যদি তাদের পরিবারটা গঠন করতে পারে, ওই পরিবারের ব্যাপারে আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আমি এই পরিবারের সন্তান সন্ততি, বাবা মা এবং স্বামী স্ত্রী সবাইকে জান্নাতের মধ্যে আমি মিলিত করে দেব। সর্বশেষ কথা হলো, এমন বাপমা হয়েন না যে বাপমা কিয়ামতের ময়দানে ছেলেকে দেখলে দৌড়াইতে থাকবেন। এমন বাপমা হয়েন না যে মেয়েকে দেখলে দৌড়াইতে হইব, লজ্জিত হইতে হইব। সন্তানের কাছে সন্তানের চেহারা দেখলে আপনি লজ্জিত হবেন, অপদস্থ হবেন, এমন বাপমা হয়েন না। আমি প্রথমে বলেছিলাম, এই পৃথিবী আমরা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আগামী এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, আগামী প্রজন্মকে একটি ভালো প্রজন্ম এবং ভালো একটি পৃথিবী যদি উপহার দিতে চাই, আমার সন্তানকে ইসলামিক মোতাবেক গঠন করার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি পরিবার, বেহেশতি পরিবার, ইসলামিক পরিবার হিসেবে যেন আমার পরিবারটা কবুল করে নেয়। এই জন্য আপনারা এই দোয়াটা পড়েন, রব্বানা হাব লানা মিন যুররিয়াতিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন। এই দোয়াটা প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে আপনি বলবেন, আর রাত জেগে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি